Assalamu alaikum, dear learners. Welcome to today's English class, spoken English class. Today, I think all of you are doing very well. And of course, I wish you all a very good day, very good class, of course, a bright future for you all. Today, we're going to discuss lecture number 13. So it is the 13th class of our course. And I think you are ready to attend the class, and you know it very well. To become a good speaker, you have to practice speaking regularly, and to speak better English, we have to practice more and more. Okay, so the lesson we discussed last class was also important. We discussed the modal auxiliaries, modal verbs, modals. So this is the way we are proceeding on, and I have a request to you all not to miss any single class. Okay. And I think I strongly believe if you are a regular to your class, if you're sincere to your class,
you can learn so many things from this course, and you can have a better guideline to become a good speaker. Okay, you can have the fluency, you can have you have got efficiency in spoken English, and at the same time you can write better, you can pronounce better. Okay, so today we will discuss practice the new lesson 13, and I will also practice with you the pronunciation of some different words. We will practice it. Okay, so let's get started our class, and I should move on to the board right now to discuss the lesson. Thank you so much for joining, and thank you so much for your attention. So dear learners, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে লেসনটি নিয়ে আলোচনা করব এটি আমাদের কোর্সের আজকে 13তম ক্লাস। দিস ইজ দ্য 13th ক্লাস অফ আওয়ার কোর্স। আশা করছি আপনারা এই কোর্স থেকে বেশ কিছু বিষয় শিখতে পারছেন। So far I hope you are learning some things from this course. New things. Okay, and we are as it is a practice class, we are trying our best to practice fluency through chorus. And I would like to tell you that in this class we are going to So শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে আলোচনাটা করব, আমি আগে একটু এক্সপ্লেনেশনটা দিতে চাই। I would like to give you a little focus or a little description on the lesson. That is, এখানে আমরা দেখতে পাচ্ছি শুড আছে, আমাদের এখানে শুড আছে, শুড হ্যাভ আছে, মডেল পারফেক্ট যেটাকে বলে। শুড ইজ এ মডেল, শুড হ্যাভ মডেল পারফেক্ট। তারপর আমাদের এখানে হ্যাড বেটার আছে, মাস্ট আছে, মাস্ট হ্যাভ আছে, উড আছে, ইউজড টু আছে, ওট টু আছে। সো এখানে শুড এবং ওট টু বোথ আর অ্যাকচুয়ালি সেম। সো আমরা এইভাবে দিলাম, পুরো লেসনটা কভার করছি। যেখানে আমরা শুড বলতে পারবো সেখানে আমরা ওট টু বলতে পারবো। যেমন শুড এবং ওট টু উচিত অর্থে ব্যবহৃত হয়। সো আই শুড আমার উচিত, আই ওট টু আমার উচিত। তারপরে আছে যেমন আই শুড হ্যাভ পারফেক্ট, এটা অতীত বোঝাচ্ছে। সো আই শুড হ্যাভ, এখানে আমরা যদি বলি যে আই শুড ডু, তাহলে আমাদেরকে বলতে হবে আই শুড হ্যাভ ডান। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে আই শুড হ্যাভ ডান আমরা বলবো। তারপরে বন্ধুরা, আমরা এখানে হ্যাড বেটার মানে হলো বরং। আমরা অনেক সময় বাংলায় বলি যে আমি বরং যাই, আমি বরং আসি, আমি বরং এই কাজটা করি। সো আই হ্যাড বেটার ডু, আই হ্যাড বেটার ডু। তারপরে আছে আই মাস্ট ডু, এটা আমরা জানি, অবশ্যই আমি করব। আই মাস্ট হ্যাভ ডান, আমি অবশ্যই করেছি। ওকে, তারপর আই উড ডু, আমি করতাম। আই ইউজ টু ডু, আমি প্রায় করতাম। এই হলো আমাদের লেসনটি, আমরা বাংলায় একটু আলোচনা করলাম। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকে যে লেসনটি কথা বলছি, এখানে বেশ কিছু মডেল অক্সিলিয়ারি আছে, মডেল পারফেক্টও আছে, একটা মডেল, দুটি মডেল পারফেক্ট আছে এখানে, আই মাস্ট হ্যাভ, আই শুড হ্যাভ। এনিওয়ে, সো লেটস লুক এট দ্য লেসন। আমরা একটু যদি লেসনটাকে দেখি ইন জেনারেল সেন্স, আমরা এটাকে বাংলা করতে পারি আই শুড ডু, আমার করা উচিত। যখনই আমরা হ্যাভ ব্যবহার করব তখন আমাদের ডানটা আসবে। হ্যাঁ, মডেল পারফেক্টে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসে। সো আমার করা উচিত, আই শুড ডু। আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। আই হ্যাড বেটার ডু, আমি বরং করি। আই মাস্ট ডু, আমি অবশ্যই করব। আই মাস্ট হ্যাভ ডান, আমি অবশ্যই করেছি। আই উড ডু, আমি করতাম। আই ইউজ টু ডু, আমি প্রায় করতাম। আই ওট টু ডু, আমার করা উচিত। তার মানে আমরা আই শুড না বলে আমরা আই ওট টু বলতে পারি, আই ওট টু ডু। ওকে, সো let's practice the lesson with Bengali meaning.
I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায়ই করতাম, I ought to do আমার করা উচিত। তো এখানে I repeat the lesson. Please practice with me with Bengali meaning and try to read the whole lesson in one breath. এক নিঃশ্বাসে আমরা পুরোটা যদি বাংলা অর্থ সহ বলতে পারি, then we are at a standard level, we can say. I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমার করা উচিত। আরো বলা যাবে, আমি one breath মানে দুবার বলতে পারবো। So আমরা খুব not so very quick, not so very slow, okay? আমরা moderate একটা পারফরম্যান্স করব, খুব ফাস্ট না খুব স্লো না, যাতে বিউটিটা থাকে, ল্যাঙ্গুয়েজ প্রনাউন্সিয়েশন, ইন্টোনেশন, অ্যাকসেন্ট এগুলো ঠিক থাকে। I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমার করা উচিত। Let's practice for twice. I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমার করা উচিত। Let's practice for one more time. I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমার করা উচিত। Okay, dear friends, now okay, sorry. বন্ধুরা, I would like to get your response. আমি একটু আপনাদের কাছ থেকে লেসনটা একটু শুনতে চাই। So for your cooperation assistance, I would like to read the lesson one more time. আমি আরেকবার লেসনটা পড়ে দিচ্ছি, আপনারা আমার সাথে আরেকবার ফলো করুন। আমরা এক নিঃশ্বাসে বলবো, I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমি আমার করা উচিত। Okay, now it's time for Mosharraf. Mosharraf, okay, please read the lesson right now. Okay, sir. Thank you, sir. I should do আমার করা উচিত, I should have done আমার করা উচিত ছিল, I had better do আমি বরং করি, I must do আমি অবশ্যই করব, I must have done আমি অবশ্যই করেছি, I would do আমি করতাম, I used to do আমি প্রায় করতাম, I ought to do আমার করা উচিত। Thank you so much. So no more interested participants. আমরা পরের অংশে চলে যাচ্ছি, তাহলে পরের সেগমেন্টে চলে যাচ্ছি। So dear learners, আমরা এর আগে অ্যাকশন ওয়ার্ড ব্যবহার করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে আমরা অ্যাকশন ওয়ার্ড ব্যবহার করেছি, এখন আমরা এখানে বি ভার্ব নিয়ে এসেছি। আর যখনই আমরা বি ভার্ব নিয়ে আসি, তখনই আমাদের একটা নন ভার্ব আনতে হয়। বি ভার্বের সাথে একটা নন ভার্ব, অর্থাৎ যেটি ভার্ব নয় এমন একটি শব্দ জুড়ে দিতে হয় ফর দ্য কমপ্লিশন অফ দ্য টোটাল সেন্টেন্স। সো আমি পারি, I can be happy, আমি সুখী হতে পারি, I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম, I'll be able to be happy, আমি সুখী হতে পারবো, I may be happy, আমি সুখী হতেও পারি,
I might be happy, আমি হয়তো সুখী হব। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। So here we have used be verb, আর be verb থাকলেই একটা নন ভার্ব চলে আসবে, সেটা নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। Okay, so so I can be happy, আমি সুখী হতে পারি। I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম। I'll be able to happy, আমি সুখী হতে পারবো। I may be happy, আমি সুখী হতেও পারি। I might be happy, আমি হয়তো সুখী হব। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। So let's read the lesson for 2 more times. I can be happy, আমি সুখী হতে পারি। I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম। I'll be able to be happy, আমি সুখী হতে পারবো। I may be happy, আমি সুখী হতেও পারি। I might be happy, আমি হয়তো সুখী হব। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। I can be happy, আমি সুখী হতে পারি। I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম। I'll be able to be happy, আমি সুখী হতে পারবো। I may be happy, আমি সুখী হতেও পারি। I might be happy, আমি হয়তো সুখী হব। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। One more time, I can be happy, আমি সুখী হতে পারি। I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম। I'll be able to be happy, আমি সুখী হতে পারবো। I may be happy, আমি সুখী হতেও পারি। I might be happy, আমি হয়তো সুখী হব। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। So dear learners, now it's time for you. I would like to listen from you. And if you are interested, please raise your hand. Okay, thank you very much, Mosharraf Hussain. Please read the lesson. Okay, sir. Thank you. I can be happy, আমি সুখী হতে পারি। I could be happy, আমি সুখী হতে পেরেছিলাম। I will be able to be happy, আমি সুখী হতে পারবো। I may be happy, আমি সুখী হতেও পারি। I might be happy, আমি হয়তো সুখী হতে পারি। I should be happy, আমার সুখী হওয়া উচিত। I must be happy, আমি অবশ্যই সুখী হব। Okay, thank you very much. And look at this sentence. It is a little bit bigger, so we have to read it more times. Okay. Thank you. Thank you very much. Now we are moving to the next part of the class. আমরা প্রথমে অ্যাকশন ওয়ার্ড নিয়েছি, later on we have chosen be verb. Now we are going to choose have verb. বন্ধুরা, আমরা এখন have verb নিচ্ছি। কোনো কিছু আছে বা থাকা বোঝাতে আমরা এটা ব্যবহার করব। I may have a pen, আমার কাছে একটি কলম থাকতেও পারে। I might have a pen, আমার কাছে হয়তো একটি কলম থাকবে। এখানে have কিন্তু পারফেক্ট টেন্সের have না, এটা থাকা অর্থে have। এটি বর্তমান কাল বোঝাচ্ছে। এইখানে প্রেজেন্ট, এটা পারফেক্ট টেন্সের না। পারফেক্ট টেন্স হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, বাট দেয়ার ইজ নো ভার্ব। সো ইট ইজ দ্য মেইন ভার্ব অফ দ্য সেন্টেন্স এন্ড ইট ইজ দ্য মডেল। সো আই মে হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম থাকতেও পারে। আই মাইট হ্যাভ এ পেন, আমার কাছে হয়তো একটি কলম থাকবে। আই শুড হ্যাভ এ পেন, আমার কাছে একটি কলম থাকা উচিত। আই মাস্ট হ্যাভ এ পেন, আমার কাছে অবশ্যই একটি কলম থাকবে। ওকে, সো ডিয়ার লার্নার্স, we can read the lesson for more time, এবং আমরা দেয়ার দিয়েও করতে পারি। এখানে একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেয়ার দিয়ে স্টার্ট হয়, এটাকে বলা হয় যে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়ে থাকে। সো আমরা এখানে যেটা লিখতে পারি, বলতে পারি যে দেয়ার মেবি, যে লোকেশন বোঝাতে, কোনো একটি বস্তুর অবস্থান। সো দেয়ার মেবি আ হসপিটাল, হ্যাঁ একটি, দেয়ার মে বি হসপিটাল, একটি হসপিটাল থাকতেও পারে। দেয়ার মাইট বি এ হসপিটাল, হয়তো একটি হসপিটাল সেখানে থাকবে। আমরা যদি এখানে একটা দেয়ার দিয়ে দিই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। দেয়ার মে বি হসপিটাল দেয়ার, সেখানে একটি হসপিটাল থাকতেও পারে। দেয়ার মাইট বি হসপিটাল দেয়ার, সেখানে হয়তো একটি হসপিটাল থাকবে। দেয়ার শুড বি হসপিটাল, সেখানে একটি হসপিটাল থাকা উচিত। দেয়ার মাস্ট বি হসপিটাল, সেখানে অবশ্যই একটি হসপিটাল থাকবে। সো দেয়ার মে বি হসপিটাল দেয়ার, সেখানে একটি হসপিটাল থাকতেও পারে। এবং আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারটা ব্যবহার করি যখন সাবজেক্ট থাকে না,
তখন আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্সটা করতে পারি। এটাকে আমরা চাইলে দেয়ার দিয়ে করতে পারি, এবং দেয়ারের কোনো অর্থ নেই, এই জন্য এটাকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। দ্যাট মিনস জাস্ট it is a word to be used to start a sentence. So there may be a hospital there, there might be a hospital there, there should be a hospital there, there must be a hospital there. সেখানে একটি হসপিটাল, হাসপাতাল থাকতেও পারে, হয়তো থাকবে, থাকা উচিত, অবশ্যই থাকবে। সো আমরা দেয়ার এর ব্যবহার দেখলাম, এখানে আমরা হ্যাভ এর ব্যবহার দেখলাম, এর আগে আমরা বি এর ব্যবহার দেখেছি, এর আগে আমরা অ্যাকশন ওয়ার্ড এর ব্যবহার দেখেছি। I may have a pen, আমার একটি কলম থাকতেও পারে, I might have a pen, আমার হয়তো একটি কলম থাকবে, I should have a pen, আমার একটি কলম থাকা উচিত, I must have a pen, আমার অবশ্যই একটি কলম থাকবে, there may be a hospital, একটি হাসপাতাল সেখানে থাকতেও পারে, there might be a hospital there, সেখানে একটি হাসপাতাল হয়তো থাকবে, there should be a hospital there, সেখানে একটি হাসপাতাল থাকা উচিত, there must be a hospital there, সেখানে একটি অবশ্যই একটি হাসপাতাল থাকবে। I may have a pen, আমার একটি কলম থাকতেও পারে, I might have a pen, আমার হয়তো একটি কলম থাকবে, I should have a pen, আমার একটি কলম থাকা উচিত, I must have a pen, আমার অবশ্যই একটি কলম থাকবে, there may be a hospital there, সেখানে একটি হসপিটাল থাকতেও পারে, there might be a hospital there, সেখানে একটি হসপিটাল হয়তো থাকবে, there should be a hospital there, সেখানে একটি হাসপাতাল থাকা উচিত, there must be a hospital there, সেখানে অবশ্যই একটি হাসপাতাল থাকবে। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই লেসনটি 3টি ধাপ আমরা অতিক্রম করলাম। প্রথমে আমরা ডু ভার্ব নিয়ে কথা বলেছি, তারপরে আমরা বি ভার্ব নিয়ে কথা বলেছি, আমরা হ্যাভ ভার্ব নিয়ে কথা বলেছি, এবং আমরা এখন ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়েও আমরা কথা বললাম। সো ইটস টাইম ফর ইউ টু রিড দ্য লেসন। প্লিজ, if you are interested, raise your hand. Okay, thanks very much, Musharraf Hossain. Please read the lesson. Okay, sir, thank you. I may have a pen, আমার একটি কলম থাকতেও পারে, I might have a pen, আমার হয়তো একটি কলম থাকতে পারে, I should have a pen, আমার একটি কলম থাকা উচিত, I must have a pen, আমার অবশ্যই একটি কলম থাকবে। There may be a hospital, সেখানে একটি হাসপাতাল থাকতে পারে, there might be a hospital, সেখানে হয়তো একটি হাসপাতাল থাকতে পারে, there should be a hospital, সেখানে একটি হাসপাতাল থাকা উচিত, there must be a hospital, সেখানে অবশ্যই একটি হাসপাতাল থাকবে। Thank you, sir. Okay, you are most welcome. Now go to the next part of the class. বন্ধুরা, আমরা আজকের আলোচনাটি শেষ করলাম। Now we are going to practice pronunciation. So it's time for us to practice. বন্ধুরা, যেমন আমরা আজকে কিছু ওয়ার্ড প্র্যাকটিস করব, যেমন আমাদের দেশে সাধারণত in general we pronounce these words like able, sure, okay, business, business, তারপরে হচ্ছে তারপর দেয়ার, টাইপ, তারপরে ইন্টারেস্ট, চকোলেট, okay, বা চকলেট. So but we can learn the standard pronunciation of these words. তো বন্ধুরা, এখানে আমরা যেটা করছি এখন pronunciation practice করছি. So let's try to practice this pronunciation. আমরা এই শব্দটির শুদ্ধ উচ্চারণ হবে, আমরা এটাকে able বলে থাকি, but the actual pronunciation is able. Able, okay, able, এবং বল এটা short sound থাকবে, বল. So able, okay, able, able, able. আর যেটা আমরা sure বলে থাকি, না, এটা sure,
sure. Okay, not sure. This is sure, sure, sure. So able, sure, able, sure. Are you sure? Not sure. This is sure. Are you sure? Able, sure, able, sure, able, sure. And the third word is আমরা okay বলে থাকি okay no. This is okay, okay. So let's pronounce this word like okay, 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 okay. Able, sure, okay. Able, sure, okay. Able, sure, okay. তারপর বন্ধুরা আমরা এরপরে প্রনাউন্স করব, যেমন আমরা বলিতে এখানে একটা আই আছে, এই আইটা সাইলেন্ট থাকবে, তো এটা বিজিনেস নয়, দিস ইজ বিজনেস। ওকে, so this is business, not busyness. Okay, so we can pronounce this word like business, not busyness. business. Okay, so this is business. এরপরে আছে দেয়ার, আমরা যেটাকে দেয়ার বলে থাকি, এটা আসলে দেয়ার নয়, এটা হবে দে 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 ওকে, সো দিস ইজ নট দেয়ার, রাদার দিস ইজ দে। So this is not there, this is there. Okay, so there, he is there. No, he is there, he is there, there, he is there. So able, sure, sure, okay, okay. Business, there, there. Able, sure, okay. Business, there. Type, not type. Type, this is not type. Type, this is not interest. Interest, interest. আসলে এটা লেখা কঠিন, interest। অর্থাৎ এখানে e silent letter. So this is interest, not interest. Rather, this is interest, interest. So able, sure, okay. Business, there. Type, interest. Able, sure, okay. Business, there. Type, interest. Able, sure, okay. Business, there. Type, interest. So this is chocolate, but chocolate নয়, this is chocolate. Chocolate. Okay, so let's practice this. Chocolate, chocolate, not chocolate or chocolate, chocolate. So able, sure, okay. Business, there. Type, interest, chocolate. 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 So dear learners, now I'd like to listen from you. If you are interested, please raise your hand.
Okay, so Musharraf. Okay, sir. Thank you. Pronunciation. Sure. Okay. Business. The type. Interest. Chocolate. Able. Sure. Okay. Business. The type. Interest. Chocolate. Thank Okay, you. sir. Thank you so much. আমরা দুইবার করে পড়বো সবাই। So শেখবর। Able, sure, okay, business, the type, interest, chocolate. Able, sure, okay, business, the type, interest, chocolate. Thank you, sir. Okay. Now, Alfie. Able, sure, okay, business, the type, interest, chocolate. Able, sure, okay, business, the type, interest, chocolate. Oh, Darun. Thank you so much. So, dear friends, thank you very much for your nice participation. আজকে আমরা একটু পুরো লেসনটা সামারি করব এখন। Let's summarize the whole lesson. আমরা মডেল অক্সিলিয়ারি মডেল পারফেক্ট সহ বেশ কিছু বিষয় আজকে ডিসকাস করেছি। আমরা কিছু দৃশ্যের দিকে হ্যাঁ বন্ধুরা এখানে আমরা I should have done. I had better done. I must do. I must have do. I do. I used to do. I ought to do. I should. ওকে সো ডিয়ার লার্নার্স আমরা যেটা আজকে আলোচনা করলাম আমরা এখানে শুড এর ব্যবহার করেছি শুড এর সাথে আমরা ডু ভার্ব ব্যবহার করেছি অ্যাকশন ওয়ার্ড যেটাকে বলে বা অ্যাকশন ভার্ব বলে ডু ভার্ব বলে ডুয়ার বলে সো আই শুড ডু এখানে আমরা শুড এর সাথে সরাসরি ভার্বকে কানেক্ট করেছি আর যখন আমরা পারফেক্ট করেছি আমরা ডান করেছি ঠিক আছে যেমন এখানে মাস্ট হ্যাভ ডান শুড হ্যাভ ডান এটা অতীতকালকে সাধারণত ইন্ডিকেট করে আরেকটা জিনিস আমরা বলেছি যে শুড এবং ought to they are same they have got the same sense same meaning okay so you can use either should or ought to let's come to the next page next secondly আমরা we have talked about be verb আমরা আগে do verb ব্যবহার করেছি এরপর be verb ব্যবহার করেছি এবং be verb এর পরে সাধারণত adjective বা একটা noun আসে কারণ পরপর দুটি ভার্ব একসাথে বসতে পারে না মেইন ফর্মে সো আমরা এখানে বলেছি যে যেমন আই ক্যান বি হ্যাপি সো বি হ্যাপি আই কুড বি হ্যাপি হ্যাঁ আই উইল বি এবল টু বি হ্যাপি আই মে বি হ্যাপি আই মাইট বি হ্যাপি শুড বি হ্যাপি মাস্ট বি হ্যাপি তো এখানে আমরা বি ভার্ব এর আগে ডু ভার্ব করেছি এখন বি ভার্ব করলাম এন্ড লেটার অন আর লেটার অন আমরা এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করেছি এবং আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেছি সো আমরা যখন হ্যাভ ভার্ব ব্যবহার করছি আমরা বলছি যে আই মে হ্যাভ এ পেন এটাকে আবার পারফেক্ট মনে করার কোনো কারণ নাই পারফেক্ট হলে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে বাট देयर ইজ নো ভার্ব সো দিস ইজ প্রেজেন্ট সিম্পল আই মে হ্যাভ এ পেন আই মাইট হ্যাভ এ পেন আই শুড হ্যাভ এ পেন এখানে থাকা অর্থে আমরা হ্যাভটা ব্যবহার করেছি পারফেক্টের হ্যাভ নয় তারপর আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করেছি এক্ষেত্রে বি চলে আসবে যখন এখানে দেয়ার নাই তখন কিন্তু হ্যাভ সো দেয়ার মে বি আ হসপিটাল লোকেশন অবস্থান বোঝাতে পজিশন বোঝাতে আমরা এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করছি আর শেষে সেখানে বোঝাতে আমরা দেয়ার ব্যবহার করছি এই ব্যবহার দেয়ারের কোনো মিনিং নাই ইট হ্যাজ নট নো মিনিং সো দেয়ার মে বি হসপিটাল দেয়ার মাইট বি হসপিটাল দেয়ার শুড বি হসপিটাল দেয়ার মাস্ট বি হসপিটাল দেয়ার ওকে সো এভাবে আমরা বিষয়টাকে লেসনটাকে সাজালাম সো দ্যাটস অল ফর টুডে বন্ধুরা আমি আপনাদের সাথে কয়েকটা প্রিপোজিশন নিয়ে আজকে এক্সট্রা ডিসকাশন করতে চাই সো জাস্ট ওয়েট ফর এ মোমেন্ট
ডিয়ার লার্নার্স, আমরা আজকে একটু এডিশনাল ডিসকাশন করব এই সুযোগে। আমরা কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলবো, যেমন ইংরেজিতে প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন মেড অফ, মেড অফ আছে, তারপরে আছে মেড ফ্রম, then we have got made by, and lastly we have got made in. সো কখন কোনটা আমরা ব্যবহার করব, এখন আমরা সেটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। সো লেটস ডিসকাস ইট। হ্যাঁ বন্ধুরা, আমরা খেয়াল রাখবো এখানে যে মেড অফ আছে, মেড ফ্রম আছে, মেড বাই আছে, মেড ইন আছে। তো আমরা কখন কোনটা ব্যবহার করব? প্রথম হলো, যদি কোনো একটি বস্তু যখন যে উপাদান দিয়ে তৈরি হয়, সেই উপাদানটা যদি ট্রান্সফর্ম করা না হয়, রূপান্তর না হয়, তখন আমরা সেখানে মেড অফ ব্যবহার করবো। সো লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। যেমন দ্য টেবল ইজ মেড অফ উড। তাহলে বন্ধুরা খেয়াল করেন, আমরা যখন কোনো একটা টেবিল কাঠ দিয়ে বানাচ্ছি, কাঠ কিন্তু কাঠই থাকছে, পরিবর্তন হচ্ছে না, কাঠের আকৃতিতেই থাকছে এবং কাঠ দেখাও যায়। সো আমরা বলবো এখানে মেড অফ, যেহেতু উপাদানটি দৃশ্যমান, অপরিবর্তিত, নট ট্রান্সফর্মড, ওকে, অ্যাজ ইট ইজ। যেমন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স। The building is made of bricks. ভবনটি ইটের তৈরি। আমরা যখন একটা ইট দিয়ে দেয়াল নির্মাণ করি, ইট কিন্তু তার আকৃতিতেই থাকে, ইটের আকৃতি পরিবর্তন হয় না, অ্যাজ ইট ইজ। এই সব ক্ষেত্রে আমরা মেড অফ ব্যবহার করব। তাহলে আমরা বুঝে গেলাম এখন মেড ফ্রম কখন ব্যবহার করব। যখন কোনো একটি উপাদান দিয়ে কোনো একটি বস্তু, অবজেক্ট তৈরি হবে এবং তার ওই উপাদানটি পরিবর্তিত হয়ে যাবে, ট্রান্সফর্মড হয়ে যাবে, তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। যেমন পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু। যেমন এই যে কাগজটা, এই কাগজটা কিন্তু বাঁশ বাঁশ থেকে তৈরি, বাঁশ দিয়ে তৈরি, কিন্তু এখানে বাঁশ দেখা যাচ্ছে, এখানে বাঁশ দেখা যাচ্ছে না। তাহলে যদি উপাদানটি ট্রান্সফর্ম হয়ে গেছে, এখন এখানে বাঁশের কোনো অস্তিত্বই নেই, উপাদানটি যদি ট্রান্সফর্ম হয়ে যায়, তখন আমরা মেড ফ্রম ব্যবহার করব। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি। দ্য টি ইজ মেড ফ্রম সুগার। তাহলে বন্ধুরা এখানে আমরা মেড ফ্রম কেন দিলাম, কারণ চিনি দিয়ে যখন চা তৈরি করা হয়, সেখানে চিনির অস্তিত্বটা কিন্তু তার যে কনফিগারেশন সেটা বিলীন হয়ে যায়, পানি হয়ে যায়, ডিজলভড হয়ে যায়, মিক্সড আপ হয়ে যায়, তখন উপাদানটি তার বৈশিষ্ট্য থাকে না আর। সো বাঁশের বৈশিষ্ট্য কাগজে নেই, চিনির বৈশিষ্ট্য চায়ে নেই, তাহলে আমরা এখানে মেড ফ্রম ব্যবহার করব। যখন বৈশিষ্ট্য বজায় থাকবে, মেড অফ। এরপর হচ্ছে মেড বাই। মেড বাই হচ্ছে যদি কোম্পানির নাম থাকে, যেমন দ্য মোবাইল is made by নোকিয়া। তার মানে নোকিয়া কোম্পানির তৈরি। এই যে মোবাইল ফোনটি, এটি নোকিয়া কোম্পানির তৈরি। যদি কোনো কোম্পানির দ্বারা তৈরি হয়, সেই কোম্পানির নাম মেনশন করা হয়, তখন আমরা ব্যবহার করব মেড বাই। দ্য মোবাইল ইজ মেড বাই নোকিয়া। দেন মেড ইন, যদি দেশের নাম থাকে আমরা মেড ইন ব্যবহার করব। যেমন the mobile is
made in China. Okay, the mobile is made in China. So যদি দেশের নাম থাকে আমরা এখানে মেড ইন ব্যবহার করেছি, যেই দেশে তৈরি হয়েছে, যে কোম্পানিতে তৈরি হয়েছে, মেড বাই নোকিয়া, মেড ইন চায়না। আর যদি উপাদানটি দৃশ্যমান থাকে বা অপরিবর্তিত থাকে, মেড অফ। So the table is made of wood, the building is made of bricks, CK. The paper is made from bamboo, the tea is made from sugar, the mobile is made by Nokia, the mobile is made in China. তাহলে বন্ধুরা আমরা এখানে কিছু ব্যবহার শিখলাম আজকে। So let's practice some more prepositions in addition. Okay, dear learners, let's practice some more prepositions, such as he has been working since morning. He has been working since morning. Okay, he has been working since morning. বন্ধুরা এখানে since morning হবে না for morning হবে? From for morning, yes. He has been working since morning or for morning. Which one is the correct answer? Who can say? হ্যাঁ, তো বন্ধুরা এখানে আমরা যেটি করব সেটি হলো খেয়াল রাখবো, সেটি হলো যদি স্টার্টিং টাইমটা থাকে, শুরুর সময়টা থাকে, কোনো একটি ঘটনা বা কাজ যখন থেকে শুরু হয়েছে সেই শুরুর সময়ের উল্লেখ থাকে, তাহলে আমরা সিন্স ব্যবহার করব। আর যদি টোটাল টাইম থাকে, সময়ের ব্যাপ্তিকাল বোঝায়, ডিউরেশন অর পিরিয়ড অফ টাইম অর টোটাল টাইম, তখন আমরা ফর ব্যবহার করব। যেমন সিন্স মর্নিং, সকাল থেকে, তাহলে কত ঘন্টা কিন্তু আমরা জানি না। সিন্স 8 AM, সুনির্দিষ্ট সকাল, শুরুর সময়। যদি শুরুর সময় থাকে আমরা সিন্স ব্যবহার করব। যদি বলছেন না শুরুর সময় না, 5 আওয়ার্স, 5 ঘন্টা ধরে চলছে, 5 আওয়ার্স, তাহলে আমরা ব্যবহার করব ফর। তাহলে আমরা ফর ব্যবহার করব। যখন ডিউরেশনটা, টোটাল ডিউরেশনটা বোঝাবে তখন আমরা ফর ব্যবহার করব। যখন শুরুর সময় মর্নিং 8 AM অর এনিথিং এলস, তখন আমরা সিন্স ব্যবহার করব। আবার আমরা হতে পারে 2 ডেজ, 2 দিন যাবত সে কাজ করছে। So 2 days is a duration, 5 hours is a duration, it's a period of time, it's a period of time. আর যখন পিরিয়ড অফ টাইম বা টোটাল টাইম অথবা ডিউরেশন বোঝাবে আমরা ফর ব্যবহার করব। যখন বিগিনিং টাইম ব্যবহার করবে
আমরা সিন্স ব্যবহার করব। সো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই। থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর জয়নিং দিস সেশন। আর I have a request to you all. Just practice the lesson yourself as many times as possible. Okay. So and if you go through, there are so many examples in the our lecture sheet. So try to practice the examples and try to speed up. Okay. Try to increase your fluency by practicing more and more as many times as you can. Okay. So thanks all for joining this session. And today, in addition, I've discussed some preposition, some uses, the uses of some special confusing prepositions such as made of, made from, made by, and made in. And we also talked about how to use since or for. And I told you that whenever it's a matter of total time or duration of time or period of time, we should use for. And if it is the matter of mention of if it is mentioned that the time is point of time or starting time, beginning time, then we'll use since. Okay. So no more today. Thank you once again for joining this session. Allah Hafiz. Bye bye. Take care.